আরজিকর কাণ্ড, এবার শিক্ষারত্ন ফিরিয়ে দিলেন শিক্ষক। আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলছে দিকে দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের আলোচনা বসতে চাইলেও তা ব্যর্থ হয়েছে। তবে এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে 2016 সালে পাওয়া শিক্ষারত্ন পুরস্কার ফেরালেন মুর্শিদাবাদের এক প্রাক্তন স্কুল শিক্ষক। শুক্রবার দুপুরে বহরমপুরের ধপঘাটি এলাকায় কংগ্রেসের শিক্ষক সংগঠনের একটি কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করেন হরিহরপাড়া হাজী আলম বক্স সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক গোলাম মোস্তফা সরকার। তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, গত 2016 সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্কুলের ভালো কাজকর্মের জন্য শিক্ষারত্ন পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়। কলকাতার নজরুল মঞ্চে 2016 সালের শিক্ষক দিবসের অনুষ্ঠানে 5ই সেপ্টেম্বর এই শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন। পাশাপাশি 25,000 টাকা পুরস্কার মানিও তাকে দেওয়া হয়। তখন পুরস্কারের শিক্ষারত্ন পুরস্কার পেয়ে খুশি হলেও বর্তমানে আরজিকর কাণ্ডের জেরে এই পুরস্কার পেয়ে খুশি হতে পারছি না। আমি 2016 সালে শিক্ষক দিবসে অর্থাৎ 5ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কারের জন্য আমি সিলেক্ট হই। আমি পুরস্কার পাই এবং এই পুরস্কার যখন পাই তখন নিশ্চয়ই আনন্দ পেয়েছিলাম, কারণ আমি, আপনারা জেনে থাকবেন বা খোঁজ নিয়ে দেখবেন, মানে অক্লান্ত পরিশ্রম করে একটা জায়গায় নিয়ে এসেছিলাম। গোটা জেলাতেই স্কুলের প্রচার হতো, একটা অখ্যাত স্কুলকে সবাই দেখতে যেত এবং বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় ডিআই বা স্কুল এডুকেশনের যারা, তারা আমার স্কুল সম্বন্ধে গল্প করতো, দেখে আসতো। সেই জায়গাটা একটা কুখ্যাত স্কুলকে বিখ্যাত পর্যায়ে নিয়ে আসা হয়েছিল। এবং তাই আরজিকর কাণ্ডের আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সমর্থন করার জন্য এই পুরস্কার আমরা জেলা শাসকের হাতে দিয়ে রাজ্য সরকারকে ফেরত পাঠাচ্ছি। পাশাপাশি 25,000 টাকাও ফেরত দিচ্ছি। আজ জেলা শাসক অফিসে, ডিআই অফিস, দি কমিশন অফিস অফ স্কুল এডুকেশন অফিসে এই পুরস্কার ফেরত দেওয়ার জন্য যাচ্ছি বলেই জানান তিনি। তবে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত অনেকেই তাদের পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে শিক্ষারত্ন ফেরত দিতেই আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানালেন শিক্ষক বলেই জানিয়েছেন তিনি। প্রশাসনিকভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, এটা খুব ভয়ানক ব্যাপার। আমরা সাধারণ মানুষ প্রত্যেকেই বুঝতে পারছি, যার ফলে আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে এই পুরস্কার আমি ত্যাগ করবো এবং তার জন্য আমি নিজে 25,000 টাকা আমি ফেরত দেবো এবং যা গিফট আছে সেটাও আমরা ফেরত দেবো। তার জন্য ডিএম সাহেবকে চিঠি করা হয়েছে, কমিশনার অফ এডুকেশনকে চিঠি মেল অলরেডি পাঠিয়ে দিয়েছি, ডিআইকে পাঠিয়ে দিয়েছি। আমরা এখান থেকে ডিএম এর কাছে যাবো কিভাবে করবো। আমি আমার আরো বক্তব্য যে আজকে কিন্তু খুব ভয়ানক ব্যাপার সবার, আপনাদের আমাদের প্রত্যেকেরই মেয়ে ছেলে বা এরা পড়বে, সেটা প্রত্যেকটা শুধু আরজিকর নয়, আমার মনে হয় পশ্চিমবঙ্গের যে কোনো প্রতিষ্ঠান, শুধু ডাক্তারি প্রতিষ্ঠান না বা মেডিকেল প্রতিষ্ঠান না, যে কোনো প্রতিষ্ঠানে একটা পাপ চক্র মারাত্মকভাবে তৈরি হয়েছে, যেখানে কেউ শান্তিতে নেই। এবং মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।